কয়েকদিন আগেও যাকে তেমন কেউ চিনত না, সেই বিএম ফাহমিদা আলম এখন সারা দেশে ভাইরাল। ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি এস.এম. ফরহাদের বিরুদ্ধে আদালতে রিট দায়ের করে ব্যাপক আলোচিত এই ফাহমিদা আলম ডাকসুর অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী তিনি। অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলে ৩টি বাম সংগঠন এবারে ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদের বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সমন্বয় করা হয়েছে। ফাহমিদা একজন চিত্রশিল্পী। তিনি মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িকতা এবং মত প্রকাশের স্বাধীনতার একটা কেন্দ্রবিন্দু। ফাহমিদা জানান, তিনি ডাকসুতে জয়লাভ করলে মুক্তিযুদ্ধের সব দলিল, তথ্য প্রমাণ আর্কাইভ করবেন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের যেসব চিত্রশিল্প, ভাস্কর্যের উপর আঘাত এসেছে সেগুলোকেও সংরক্ষণ করার চেষ্টা করবেন ফাহমিদা আলম। তিনি বলেন, এস.এম. ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। জুলাইয়ের আগে কিংবা পরে আমরা তার কাছ থেকে কোনো পদত্যাগপত্র বা প্রুফ পাইনি যে তিনি এই সংগঠনটিতে আর বিলং করেন না। তিনি স্টিল এই সংগঠনটিতে বিলং করেন। একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। তিনি আরও বলেন, আমি যেহেতু বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী, সেই স্ট্যান্ড থেকে আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে আমি তার বিরুদ্ধে রিট করেছি। আমার আইনজীবী এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এদিকে জনকণ্ঠ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিএম ফাহমিদা আলম গত বছরের ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালন করেছিলেন। এমনকি তিনি ৩০ জুলাই মেট্রো রেলের ভাঙা কাচের ছবিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। তবে ফাহমিদার দাবি, ছবিটা ২০২৪-এর মে মাসে তোলা। তবে তিনি কেন এই ছবি ৩০ জুলাই ফেসবুকের কভার পিকচার দিয়েছিলেন, এর সুস্পষ্ট ব্যাখ্যাও চাচ্ছেন বেশিরভাগ মানুষ। ফাহমিদা জানান, তিনি তখনকার বাস্তবতার সাথে মিল রেখেই ছবিটা আপলোড করেছিলেন, কিন্তু ওটা কোনোভাবেই মেট্রো রেলের ভাঙা কাচের ছবি নয়। এদিকে সার্বিক বিষয়ে এস.এম. ফরহাদ বলেন, আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মারিয়েই আমাদের নিয়মিত পথ চলা। এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।